আজকে প্রায় ২-২.৫ মাস পরে একা একা বেরিয়েছি না বাচ্চাদের নিয়ে, না শ্বশুরমশাই যাচ্ছে বাচ্চাকে আগে নিয়ে, এই যে সোনাবাবুকে নিয়ে চলে যাচ্ছে, আমি কটিমাকে নিয়ে যাচ্ছি। দুজনে একসঙ্গে আজকে ২.৫ মাস দুটো বাচ্চাকে নিয়ে যেতাম, তো আজকে চলে যাওয়ার পরের দিন সকালবেলা যেন কেমন কেমন লাগছে, একটা মন টন খারাপ লাগছে। আর আজকে কটিমাকে জুতো পরাতে যাচ্ছি, বলছে মা তুমি জুতো পরাচ্ছ কেন, এটা তো বাবি পরিয়ে দেয়। মানে এই তাদের জুতো কেনার থেকে তার বাবাই তাদেরকে জুতো পরিয়ে দেয়, আমি একদিনও জুতো পরাইনি। আমি ওদের খাইয়ে দিতাম, টিফিন বানিয়ে দিতাম, সব করে দিতাম, ড্রেস পরাতো, জুতো পরাতো তার বাবা প্রতিদিন। তাই আজকে বলছে এটা তো বাবি করে দেয়। আমি বললাম বাবি এখন আর অনেক দিন আসবে না, আবার অনেক মাসের পরে বাবি আসলে আবার পরিয়ে দেবে তখন। তাদেরকে স্কুলে দিয়ে চলে এলাম, কাছেই স্কুলের সামনেই এই যে কালী মন্দির আছে। আজকে কালী ঠাকুরকে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে প্রতি অমাবস্যা অমাবস্যা অন্তর কালী ঠাকুরের ড্রেস চেঞ্জ হয়। আর আমি খালি অমাবস্যাটা গেলে খালি ফট করে ঘুরে এসে ঠাকুরকে দেখতে থাকি যে কি ড্রেস পরেছে ঠাকুর। একটা কি সুন্দর সুন্দর শাড়ি পরে, এত সুন্দর লাগে দেখতে। আমি দেখতে আসি ছুটে ছুটে যে আজকে আর ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আবার দেখি আবার অমাবস্যা টু অমাবস্যা মনে হয় হয়, কারণ মাঝে মধ্যে প্রতিদিনই চেঞ্জ দেখতে পাই না, মনে হয় অমাবস্যা থেকে অমাবস্যাতেই চেঞ্জ হয়। যাই হোক, তাই ঠাকুরকে দেখলাম। আজকে শাড়িটা খুবই সুন্দর লাগছে। দিয়ে এসে দেখি কি, একজন তার দাদা দিদির জন্য টিফিন বানিয়েছিলাম, আর কড়াইতে একটুখানি ফেলে রাখি, বেশি হয়ে গেলে ফেলে রাখি, তখন দেখি কি এই বাবুরা বসে বসে খায়। এই যে আজকেও তার মা প্রতিদিনের মতো নিয়ে, প্রতিদিন হয় না, কবে যদি এ, মানে কি ব্রেড আর জ্যাম দিয়ে দিই তখন কিন্তু থাকে না, ও ব্রেড জ্যাম অতটা খেতে পারে না। আজকে চিড়ের পোলাও করেছিলাম, আর চিড়ের পোলাও এসে দেখছি যে সে চিড়ের পোলাও দিব্যি খাচ্ছে। বা কোনো দিন কোনো একদিন একদম কম হয়ে গেলে তখন দুজনকে ঝেড়ে মুছে দিয়ে দিই, তখন ছোটের জন্য থাকে না, কিন্তু ছোটের মা গিয়ে কড়াই খুঁজতে থাকে যে কোথায় কড়াই রাখলো। আর আমি যে বুঝে নেবে তাড়াতাড়ি বলে কড়াইতে জল দিয়ে চলে যাই, যাতে তার মনটা তাড়াতাড়ি বুঝতে পেরে যায়। আমি বললাম আজকে এমন বানালাম কমে গেল। ফট ফট করে উঠে একটা পেঁয়াজ কোনো রকমে কেটে কুটে, মানে কোন দিন কম হয়ে যায় কোন দিন একটু বেশি হয়ে যায়। আর আজকে আর চিড়ের পোলাও করেছি, একজন এসে দেখেই খাচ্ছে মজা করে, মানে বেশি হয়েছে আরও এতটা আছে কড়াইতে, এসে দেখলাম। তার ছোটো মার মুখে একটু দিয়ে দিলাম আর আমি একটু খেয়ে নিলাম। এই হলো তাদের টিফিন, কারণ অনেক সবার জন্য করতে অনেকটাই একটু সময়ও লাগবে, চিড়ে ভেজতে সময় লাগবে, সব মিলিয়ে অনেকটা সময় লাগবে। আর একাধ মানে তখন এত ভোরে ভোরে উঠে, আমি তো আরও এখন ০.৫ ঘন্টা আগে উঠি স্কুলে ওদের দিয়ে আসবো বলে, কারণ আমি জানি যে ওদেরকে গিয়ে তুলতে হবে, খাওয়াতে হবে, ওদের কাছে সময় লাগবে, তাই আমি আর ০.৫ ঘন্টা আগে উঠে পড়ে এই সব কাজগুলো সেরে নিই। তখন তার বাবা থাকতো, সে তো অর্ধেক করে দিত। এই যে জামা কাপড় কেচে ছাদে মেলে এলাম, সেদিন যে ছ্যাঁকা লেগেছিল দেখুন, আজকে কি হয়েছে জায়গাটা, সেই ছ্যাঁকার জায়গাটা দেখুন, কয়েকটা জায়গায় ছ্যাঁকা লেগেছে। আমার হঠাৎ হয় না, সেদিন অন্যমনস্ক হয়ে কি একটা করতে গিয়ে গরম তেলে, টকবক তেলে আমি মাছটা দূর থেকেই ছেড়ে দিয়েছি আর কি, ওই জন্য ছিটকে এসছে। আর ওই যে চামড়াটা না, এটা তো কুঁচের জায়গায়, ওপরে টোপরে হাতের উপরে হলে এতটা ব্যথা পেতাম না, এই যে এখন কেচে কুচে এসছি চামড়াটা নরম হয়ে ভেদকে গেছে, ভদকা ভদকা টাইপ হয়ে গেছে। এই জন্য সেই চামড়াটা জ্বালা করছে ভীষণ, ভিতর থেকে লাল চামড়া বেরিয়ে পড়েছে। কিন্তু ওপরের যেগুলো লেগেছে ওপরের দিকে চামড়ার, তা সেগুলোতে কিন্তু ব্যথা লাগছে না অতটা, জ্বালা করছে। এই যে সার্পের জলে ডুবিয়েছিলাম না হাতটা, আরও বেশি জ্বালা করছিল আর কি। এ হচ্ছে ব্যাপার। মানে ছ্যাঁকা খায় না এমন কোনো মেয়ে নেই যে রান্না করতে গিয়ে ছ্যাঁকা খায় না। কোনো না কোনো সময় তো খেতেই হবে, সে যে যত পারদর্শী হোক না কেন, খায় না ছ্যাঁকা। মানে ছ্যাঁকা খেয়ে খেয়ে মেয়েদের সয়ে যায়। আর এই যে এবারে চলে এলাম, জামা কাপড় তো মেলে দিয়ে এসেছি ছাদে, এবারে পালা হচ্ছে আমার সবজি করা। বাচ্চারা যেদিন ঘরে থাকে সেদিন কি দেখি যে আমার যা সবজি করে দেয়, তখন আমি ওদেরকে খাওয়াই, একটু বসাই পড়াতে, তখন দেখি এর এদিকে সবজি করা হয়ে গেছে, আমার রান্নার পালা থাকে। আর এখন কি হয় কি, এখন ওরা চলে গেছে ছেলেরা, আমি এবারে সবজি করে দিচ্ছি, আমার যা এবারে রান্না করবে।
আর দেখি বাবা তো মনে হচ্ছে আজকে অনেক কমই সবজি এসছে। অন্যান্য দিন যা আসে ব্যাগ ভর্তি করে, আজকে মনে হচ্ছে কম আসছে। কয়েকটা দুধের প্যাকেট, বিনস, আলু, টমেটো, গাজর, কলমি শাক এইসব নিয়ে এসছে, বাঁধাকপি এইসব নিয়ে এসছে আর কি। গাজর গাজর মনে হয় ফ্রিজের ভিতরে 3 থেকে 4 কেজি মতো আছে হয়তো। আর এটা দেখুন, এটা হলো কি বলুন তো, লাউয়ের খোসা। লাউয়ের খোসা দিয়ে আজকে আমি কলমি শাক ভাজা করব। এটা মানে আমার ভালো লাগে এই খোসাটা খেতে। আমি 2টো লাউয়েরই খোসা রেখেছি জমিয়ে, আর আজকে শ্বশুরমশাইকে 2 আঁটি শাক নিয়ে আসতে বলেছিলাম। এই যে এই এইসব আমার টুকটাক কাজবাজ সেরে বেরিয়ে পড়েছি আনতে বাচ্চাদের। এনে নিয়ে চলে এলাম আমাদের এখানে চালতাতলায়, মানে আমাদের ঘরের কাছে সামনে একদম চালতাতলায় দেখি কি সরস্বতী ঠাকুরের প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। একটু মনে মনে আনন্দও হচ্ছে, আবার দুঃখ হচ্ছে। এই যে আমার ঘরে টাওয়ার দেখা যাচ্ছে, আর মনে মনে দুঃখ হচ্ছে। দুঃখ হচ্ছে কেন বলুন তো, আর 2টো দিন মানে আজকে দিনটা গেলে পরের দিনেই সরস্বতী পুজো। আর ওর ছেলে মেয়ের বাবা থাকলো না, চলে গেল। সেই জন্য মনটা খারাপ লাগছে। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন ডে, এই যে দেখুন লাউ চুপি দিয়ে, এটা হলো কলমি। তার থেকে বাজার থেকে মৌরলা মাছ নিয়ে এসেছিলো, চুনো মাছ। চুনো মাছের হয়েছে ঝাল মাছ, আর হয়েছে চুলো মাছের তেঁতুল দিয়ে টক। এই হলো দুপুরের মেনু। আর বাচ্চাদের হয়েছে পোনা মাছের, পোনা মাছ দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে দুপুরের মেনু। আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। টাটা। আর সরস্বতী পুজো আসতে চলেছে, সবাই অনেক অনেক মজা করুন।